বাংলাদেশের মঞ্চ নাটক, টিভি নাটক এবং চলচ্চিত্রের একজন অসাধারণ এবং ক্ষণজন্মা অভিনয়শিল্পীর নাম হুমায়ুন ফরিদী। হুমায়ুন ফরিদী মঞ্চ নাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন। 1965 সালে পিতার চাকরির সুবাদে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন তিনি। এ সময় মাদারীপুর থেকেই নাট্য জগতে প্রবেশ করেন। তার নাট্যাঙ্গনের গুরু ছিলেন বাশার মাহমুদ। হুমায়ুন ফরিদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়ন বিভাগে অধ্যয়নকালে 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ থেকে ফিরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করেন। 1976 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা উৎসবের তিনি অন্যতম সংগঠক ছিলেন। মূলত ওই উৎসবের মধ্য দিয়েই তিনি নাট্যাঙ্গনের পরিচিত মুখ হয়ে ওঠেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীনই তিনি ঢাকা থিয়েটারে যোগদান করেন। 1985 সালে শেখ নিয়ামত আলী পরিচালিত দহন চলচ্চিত্রের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে আগমন ঘটে। অবশ্য দহন চলচ্চিত্রের আগে তানভীর মোকাম্মেলের স্বল্পদৈর্ঘ্য হুলিয়া চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। তিনি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন বিটিভির ধারাবাহিক নাটক সংসপ্তকে কানকাটা রমজানের চরিত্রে অভিনয় করে। 90-এর দশকের শুরু থেকেই হুমায়ুন ফরিদী বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে ব্যাপকভাবে সম্পৃক্ত হন। বেশিরভাগ চলচ্চিত্রেই তিনি খলনায়কের ভূমিকা পালন করেন। তার অভিনয়ের কারিশমা এবং দক্ষতায় তিনি এতটা জনপ্রিয় হয়ে ওঠেন যে তার নামেই ছবি সুপারহিট হওয়া শুরু করে। তিনি অত্যন্ত বিচক্ষণ এবং চিন্তাশীল একজন মানুষ ছিলেন। ব্যক্তি জীবনে দুজন নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার প্রথম স্ত্রী মিনা হক এবং দ্বিতীয় স্ত্রী সুবর্ণা মোস্তফা, এবং দুজনের কারো সঙ্গেই শেষ পর্যন্ত তার সংসার টেকেনি। তবে প্রথম স্ত্রীর ঘরে তার এক কন্যা সন্তান রয়েছে, তার নাম দেবযানী। হুমায়ুন ফরিদীর জন্ম 29 মে 1952 এবং তিনি ইন্তেকাল করেন 13 ফেব্রুয়ারি 2012 সালে। মৃত্যুকালে তিনি নিঃসঙ্গ অবস্থায় ছিলেন। এই ক্ষণজন্মা অভিনয় শিল্পীর প্রতি আমাদের রইল বিনম্র শ্রদ্ধা।